হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ মার্চের 9 তারিখ আর বৃহস্পতিবার। এখন সময় ঠিক 9টা। এতক্ষণ এই বাচ্চাদের পড়াচ্ছিলাম। আজকের আমার বাজারে পড়ানো ছিল না, তামাখালিও তো ছিল না, তো আজকের ছুটি ছিল। আজকের বাড়ির জন্য রেখেছিলাম আজকের দিনটা। এমনি সপ্তাহে দুটো করে দিন রেখেছি আমাদের বাড়ির ছেলে মেয়েদের পড়ানোর জন্য। তো ওদের পড়াচ্ছিলাম আর এরা সব পড়া হয়ে গেছে, ওদের পড়িয়ে কমপ্লিট করে দিয়েছি। এই যে সব কচি কাচার দল। তো এরাও স্কুলে বেরোবে, ওই জন্য ওদের ছুটি দিয়ে দেবো। 5 মিনিট পরে মাছ ধরতে যাব, পুকুরে মাছ ধরবো, কারণ আজকে চুমকি আসছে বিশেষ কারণে। ও আবার চলে যাবে, ওই জন্য রান্নার কিছু নেই। বুলটি রান্নাঘরে কাজ করছে আর ও বলছে যে মাছটা তাড়াতাড়ি ধরে দাও। মাছটা ধরবো, ধরে আর স্কুলে বেরিয়ে যাবো। ও রান্না করছে, হয়তো কিছু একটা খেয়ে আর চলে যাবো। বাচ্চারাও আজকাল ভীষণ পাকা হয়েছে। যাওয়ার সময় আবার হাই বন্ধুরা বলে গেল। তো যাক, পরে এডিট যখন করছিলাম আমার দিকে হাসি পাচ্ছিল ভীষণ। তো এখন এই যে মাছ ধরতে লেগে পড়েছে। এদিকে আমার কাজ বাজগুলো আমি সেরে ফেলি। তো এদিকে অনেকগুলো থালা বাসন আছে, ছাই তুলতে হবে। সব মিলিয়ে মিশিয়ে অনেকগুলো বেশ সকাল থেকে কাজ থাকে। তো আজকে যদিও আমি সকাল থেকে পড়াইনি, তবুও সেই শরীরটা খারাপ বলে আমি আর সে কোনো কাজে হাত দিইনি। ওই জন্য ও ছুটি দিল বাচ্চাদের, আর আমি ওইদিকে কাজ শুরু করলাম। কিছু করার থাকে না, মাঝে মাঝে কিছুই করতে ভালো লাগে না। তো ওই জন্যই আজকে এত কাজে বেজে দেরি হয়েছে। বাকি থালা বাসন থাক, আমি আগে কালি হাঁড়ি কুড়িগুলো আগে মেজে রান্নাটা বসাই, তারপরে আবার ধীরে সুস্থে বাকি থালা বাসনগুলো মাজবো। ও ওইদিকে ছোটাছুটি করছে, এদিকে খানিকক্ষণ জাল ফেললো, হচ্ছে না মাছ, তো ওই জন্য আবার ওই পাড়ে গেল। আর পাতা ভর্তি তো, জাল মোটা হয়ে যায়, খুব একটা মাছও পড়তে চায় না। বোন আসবে, ছোট বোন আসবে আজকে। সকালেই চলে আসবে বলছিল, তো যাই হোক এখনও আসেনি। তো ওই জন্যই বললাম যে তুমি স্কুলে যাওয়ার আগে একটু মাছ টাছ ধরে দিয়ে যাও। না হলে মানে আজকে মাছ ধরে খুব একটা হয় না, সেই শনিবার রবিবার ছাড়া। তো যাই হোক ওই জন্য মাছ ধরে দিয়ে যাচ্ছে। এখানে আমাদের মাছ পড়েছে জানো, ঠকে দিচ্ছে। ছেঁড়া জাল তো, হ্যাঁ, তবু ঠকে দিচ্ছে। আর প্রচুর পাতা পড়ে। অনেকেই বলছেন যে পুকুরে চুন দিতে, কিন্তু চুন দিয়ে মানে কতটা লাভ হবে জানি না। আমাদের ঘেরেও চুন দেওয়া হয় জল পরিষ্কারের জন্য, পুকুরেও চুন দেওয়া হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত পাতা, বুঝতেই পারছেন, প্রচুর গাছ আর এত পাতা পড়ে যে কি বলবো। আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ, ওর মতোই হবে, এরপরে আর কথা বেরোবে না। আর ওই পাতাগুলো সব নিচের দিকে দিচ্ছ, জাল মোটা হয়ে যাচ্ছে, আর মাছ থাকবে না। পাতা সব নিচের দিকে দিয়েছে না, জাল মোটা হয়ে গেছে নিচের দিকে। ছোটো বোন আসবে যেহেতু, নিরামিষ কেমন একটা লাগে আর কি। তো ওই জন্যই বললাম মাছটা একটু ধরে দাও, দিলে একটু তাড়াতাড়ি হবে। আর আমি এই কালিহাঁড়ি করে সবে মাজলাম, এখন গিয়ে উনানে ছাইটা তুলবো। ছায়ে জল দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি করে মানে তোলা যায় ছাই, না হলে অস্বস্তি হয়, মানে উঠতে থাকে তো অস্বস্তি হয়। তো ওই জন্য ছাইটা তুলে নিয়ে একটুখানি জায়গায় নেতা বুলিয়ে নেবো, শুধু উনানটা নিয়ে সঙ্গে ভাত বসিয়ে দেবো। আর গলার অবস্থা ভীষণ খারাপ। সকাল থেকে খেলাম বলতে একটুখানি ওই লেবু খেলাম, লেবু আর হচ্ছে শশা টশা ছিল আর বেদানা ছিল। তো ওই একটু খেলাম, আর ও তো খাওয়ার সময় পায়নি, ও একটুখানি খেয়েই চলে এসেছে। আর সকাল থেকে যেন আমার ঘুম পাচ্ছে, মনে হচ্ছে কাজকর্ম বাদ দিয়ে যদি একটু শুতে পারতাম, ঘুমোতে পারতাম। কেন জানি না আজকে এমন হচ্ছে আমার। আর খুব জোরে কথা বলছি, আমার কোথায় যেন আমার শুনতে অস্বস্তি হচ্ছে, মানে কান ফান যেন বন্ধ হয়ে আছে, গলাটাও ব্যথা। তো এখন মাছ ধরতে থাকুক, আর আমি চটপট ওই দিকের কাজগুলো সেরে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে, ও আবার স্কুলে যাবে। মাছ হোক না হোক রান্না তো করে দিতেই হবে, স্কুলে যাবে। কালকে অনেকগুলো সবজি এনেছে, ভাবছি আজকে একটু মানকচু বাটা করব। মানকচু বাটা খেতে আমার ভীষণ ইচ্ছা করছে, মানকচু বাটা আমার করতেই হবে আজকে।
আজকে একটু মানে মোটা হয়ে জল দিচ্ছে অন্যান্য দিনের থেকে। এই জল দিলে তবু সারাদিনে আমাদের অনেক কাজ বাজ মিটবে। বেশ অনেক দিন হয়ে গেল এই পুরো রান্নাঘরটা জুড়ে একদম নেতা বুলিয়ে বের করা হয় না। ওই শুধু রান্নার সময় ছুটে আসি, শুধু উনানের এপাশ ওপাশ একটু অল্প করে নেতা বুলিয়ে চলে যাই। তো এরকমই হয়, দেখি সময় নিয়ে আরেকবার একটু নেতা বুলিয়ে নিতে হবে। রোজ রোজ এখন আর এই সম্পূর্ণটা নেতা বুলাতে পারি না, ভীষণ কষ্ট হয়ে যায় এখন। তো ওই জন্য আজও তাই ওই একটুখানি জায়গা জুড়েই নেতা বুলিয়ে নেব। আর ওই উনানের ছাইটা এখন তুলতে বেশ সুবিধাই হয়, জল দিয়ে রাখি তো একদম ভিজে যায়, তখন একটু বেশ সুবিধা হয়। তো এখনও এই যে জাল ফেলছে আর ওদিকে আমি আমার কাজকর্ম সব সেরে ফেলছি। তো মাছ এখনও হয়নি একটাও, বেশ আধা ঘন্টার উপরে হয়ে গেল হচ্ছে মাছ ধরছে, তো কিছুতেই হচ্ছে না। তো আবার শেষমেশ ও চিন্তা করলো যে যদি জাল চাপা দেওয়া যায় তাহলে হয়তো মাছ হতে পারে। ছোটোবেলায় এরকমভাবে বাবা জাল ফেলতো আর জাল চাপা দিতে বলতো। আমরা জলের মধ্যে নেমে আর চারদিকে না ওই যে পরিমাণ জায়গা জুড়ে আর কি জালটা পড়েছে, তো চারিদিকে আগে পা দিয়ে চেপে দেবো, দিয়ে তারপরে মাঝে যত মাছ আছে হাত দিয়ে চেপে চেপে ডুব মেরে মেরে জালের ভেতর থেকে বের করতাম। তো আজকে এই ভিডিও এডিট করতে করতে আমার ওইসবগুলো মনে পড়ছে। ভীষণ আনন্দ হতো আর ভীষণ জলে ঘোরাতাম। আর বাবাও তাই আমাদের সঙ্গে এরকম মাছ ধরতো, বিশেষ করে মানে জাল ফেলে না ওই শোল মাছ তারপরে কই মাছ এগুলো মানে যখন জাল ফেলে তোলা হয় তখন ওঠে না, কিন্তু এরকমভাবে জাল চেপে দিলে তখন ওরা ধরা পড়ে যায়। তো ওরকমভাবে মোটামুটি 2টো মাছ ওই ধরেছিল। এই যে এদিকে আলু ভাতে আর ওদিকে ওই যে ডাল বসিয়ে দিয়েছি, সকালের মতো তাড়াতাড়ি হয়ে যাক। আর কাঠের জালে বসিয়ে দিয়েছি বলে আর বসতে হচ্ছে না এখানে, তাড়াতাড়ি করে থালা বাসনগুলো মেজে আসি। আজকে হচ্ছে আমার ডবল খুশি। প্রথমত জল এসেছে সকাল থেকে, খুব মানে আগের মতো যেরকম দিত মোটা হয়ে সেরকম না, মানে মোটামুটি চলার মতো। এটাই দিলে আমাদের কাছে অনেক, এর থেকে আর বেশি চাই না। এটাতেই আমরা অনেক খুশি যা জল দিচ্ছে। আর বালতি ভরে জল তুলে নেব, হাজব্যান্ড চান করবে, আমি থালা বাসনগুলো এখন মেজে নিই। ওদিকে মাছ ধরছে, মাছ আজকে আবার খুব একটা হচ্ছে না। তো এখন দেখা যাক, একটাই মাছ হয়েছে, ও বলছে আমাদের দিকে নিয়ে নাও, ওদের না হয় আবার পরে পরে মাছ ধরে দেওয়া হবে। তো আমি তবু বলছি যে সময় আছে যখন একটুখানি জাল ফেলতে লাগো, দেখো মাছ হয় কি না, তাহলে 2 ঘরের মাছটা হয়ে যাবে আর কি। অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, মাছ বেশি পড়েনি, একটা এরকম বড় একটা মাছ পড়েছে আর একটা এরকম ছাটি পড়েছে, আর তেমন কিছু মাছ পড়েনি। অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, শেষে ধার ঘেরা দিলাম, যেখানে খোর আছে এবং কাঠকুটো আছে সেখানে জাল চাপা দিয়ে ধরার চেষ্টা করলাম, কিন্তু মাছ সব বেরিয়ে যাচ্ছে, হয়নি। দেখি শনিবারে আবার বেশি করে মাছ ধরে মায়েদের দেওয়া যায় কিনা। তো অল্প 1-2টো মাছ পড়েছে, তো এগুলো ভাবছি যে বাড়িতে জন্য রাখি। আর আজ আর তো সময় নেই, 10টা বেজে গেছে, মানে চান করতে হবে, চান করে খেয়ে আর এক্ষুনি বেরোতে হবে। সারা রান্না হয়ে গেছে, ও থালা বাসন মাজছে। মাছ হয়েছে একটা বড় মাছ আর হয়েছে 2টো ছোট মাছ। তো বড় মাছটা আমরা নিলাম কেননা বোন আসছে, আর ছোট মাছ 2টো ভাবলাম যে তাহলে ওদের দিয়ে দিই, তো ওই জন্য ও নিয়ে গেছিলো। তো পরেক্ষণেই শাশুড়ি মা বললো যে মাছ নেবো না, তো ওই জন্য আবার এই যে এনে রেখে দিল। ও চান টান করে ফেলুক, আমি এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে উপর করে দিই। ডালটা আজকে মানে একেবারে কমপ্লিট করতে পারলাম না, ভাতের মধ্যে আলু দিয়েছি, আলুটা মানে সেদ্ধ হয়ে গেছে, আর এইদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ভাবছি আলু আর ডাল একসঙ্গে মাখা করে দিলে ও মোটামুটি খেয়ে স্কুলে রওনা দিয়ে দিক, আর তারপরে একটা ভাজা করে নেব, ডাল আর আলু ভাজা। ডাল সেদ্ধ হয়ে গেছে, তো এই যে ডাল সেদ্ধটাকে আমি আবার এই 5 ফোড়ন দিয়ে একটু সম্বার দেবো, আর এই যে ভাজাটা করে ফেলি। বোন এসেছে, আধ ঘন্টা হয়ে গেছে, তো আমরা খেয়ে নিয়েছি। ওই ডাল আর ভাজা করেছিলাম ওটাইতেই খেলাম। আর এই যে মালসা ভোগ এনেছে, মালসা ভোগ আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। তো বাপের বাড়ি ওখানে মানে দোল মন্দিরে প্রতি বছর, হ্যাঁ বাপের বাড়ি ওখানে দোল মন্দিরে মানে প্রতি বছর বাবা একটা করে মালসা দেয়। এমনি মালসা না দিলেও মানে সবাইকে এই মালসা ভোগ দেয়, চিড়া ভোগ দেয় আর কি।
তো ওই জন্যই বোন এলো আর কি। আমি বললাম যে মালসা ভোগ অবশ্যই নিয়ে আসবে আমার জন্য, তো ওই জন্য এনেছে আর অনেকটা এনেছে। আর আমার ভীষণ ভালো লাগে চিড়া ভোগ, মালসা ভোগ আমার ভীষণ ভালো লাগে। তো বোন এই যে বসে আছে, একসঙ্গে দুজন সবজি কেটে নেবো। বাহির বাড়ি থেকে কিছু সবজি এনেছে, কলা এনেছে, তারপরে ও কিছু ফল এনেছে, গাজর এনেছে, অনেকটা সজনে ডাঁটা এনেছে, কালকে আমাদের এনেছিল তো আবার আজকে এনেছে। তো এখন বসে বসে মালসা ভোগটা খাই। এই যে বাবা বাড়ি গাছে সজনে, তো এই যে এনেছে অনেকটাই এনেছে। এই যে আপেল এনেছে বোন, তারপরে ওই জামরুল এনেছে, আর এইখানে এক ব্যাগ, আর এইখানে হচ্ছে এক ব্যাগ, এর মধ্যে সেই মেলা থেকে জিনিসপত্র কিনেছিলাম, তো সেইগুলো এর মধ্যেই এনে রাখা আর কি। আর ও এখন শাক কেটে দিচ্ছে, আমি এখানে বেশি করে একটু সজনের ডাঁটা কাটলাম। পুরো মানে হাটবাজারের ব্যাগ ট্যাগ ছড়িয়ে পুরো বারান্দাতে বসে পড়েছে দুজনে মিলেই আর কি। সবজি টবজি কেটে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপর চলে যাব। তো এখন এই যে সব কিছু বোন ধুয়ে টুয়ে এনে দিয়েছে সবজি, আর আমাকে সমস্ত কিছু গুছিয়ে রান্না করে এনে দিয়েছে। তাই ভাবলাম যে মাছটা কেটে নিই, তো ওই জন্য এই যে মাছটা কেটে নিচ্ছি। আর একটাই ওই যে একটু বড় মাছ হয়েছিল। আর এখন না একভাবে বসে আমি একদম মানে কোনো কিছু করতে পারি না। ওই একবার টুলের উপরে বসেছিলাম, তারপরে আবার নিচে বসে এই যে মাছ কাটাকাটি করছে। আর একটা কাতলা মাছ পড়েছিল, কাতলা মাছটাই মাঝারি সাইজের আর কি। বোন বলল যে তুই মাছটা কেটে কুটে দে, আমি ধুয়ে পরিষ্কার করে এনে দিচ্ছি, আর তুই ওদিকে রান্না করতে যা। তো আমি চটপট এদিকে চলে এলাম। আর এই যে লবণ হলুদ দিয়েই শুধু ভাজা করছি ওই ভেন্ডিটা। আর এখানে হচ্ছে ওই যে মাছগুলো ভাজা করে নিচ্ছি। একটা উনুনে যদি শুধু মাছগুলো ভাজা হতে থাকে তাহলে বেশ সুবিধা হবে। এদিকে আমি চটপট তরকারিগুলো করে নেব। আর ওই যে লাল শাক করছি শুধু কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু রসুন দিয়েছিলাম। যে কোনো শাক রান্নাতে আমি একটু রসুন থেতো করে দিই, আর এটা আমার ভালো লাগে ওই জন্য দিই আর কি। তো যাই হোক, বোন এদিকে একটু জিরেটা বেটে দিচ্ছে। বাপের বাড়ি থেকে কেউ এলে না সত্যি বলতে ভীষণ আনন্দ হয়। আসার আগের থেকেই আনন্দ হয়, যখন থেকে বলে যে যাচ্ছি। তো এটা বোধহয় সবারই হয়। মাছ দিয়ে রান্না করবো, তো এর মধ্যে একটু কাঁচা পাকা টমেটো দিলাম দুটো, আর ওই কালো জিরা দিয়ে তুলে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর একটু জিরে বাটা দেবো। বোন জিরে বেটে দিয়েছে এই যে। না না, এখানে এই যে ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করেছি। এখানে হয়েছে লাল শাক ভাজা, আর এই যে ঢ্যাঁড়স ভাজা, আর সকালে আছে ডাল। ব্যাস আমাদের দুপুরে রান্নাবান্না মোটামুটি শেষ। আর কিছু মাছ ভাজা রেখে দিয়েছি ওখানে, ওই 2-3 পিস মাছ আছে আর মাথা আছে, কালকের জন্য রেখে দিয়েছি। তো এখন সব গুছিয়ে নিয়ে চলে যাই। ভেবেছি সকাল সকাল রান্না করবো, কিন্তু হয় না। সেই সকালে খাওয়া দাওয়ার পর সব কিছু কেটে কুটে গুছিয়ে আনতে 2টো এখন 22। এখন যাবো চান করতে, আর দেখি ভাত কতটা কি আছে। একেবারে যদি এই মানে লাল এই গনগনে উনানে দেখি এখন একটু ভাত টাত বসিয়ে দেওয়া যায় কিনা, তো ঘরে গিয়ে দেখি। আর ওদিকে জল পড়ছে আজকে খুবই ভালো, তো তার জন্যই বেশ কাজে এনার্জি পাচ্ছি। নাহলে ওই মন খারাপ হয়ে যায় কাজের মাঝে, জল নেই শুধু একটা কথাই মাথায় ঘুরতে থাকে। তো চলুন এখন ঘরের দিকে সব গুছিয়ে নিয়ে যাই। এটা হচ্ছে মালকচু বাটা। আমি জীবনে প্রথমবার খাচ্ছি, তা আবার ইউটিউবের রেসিপি দেখে আমি করেছি এটা। আর আমাকে তো সবাই রাগাচ্ছে, বলছে একটুখানি বুদ্ধি তো মাথায় ছিল, এখন দেখছি একদম নেই, কেননা নাকি কাঁচা খাবে। কিন্তু এটা ওই হচ্ছে মানকচু আর নারকেল সর্ষে আর কি সব দিয়েছে দিয়ে কাঁচা মালকচু নারকেল সর্ষে আর একটু হচ্ছে ভাজা লঙ্কা দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আমি ভাজা লঙ্কা বেশি খাবো না বলে একটু 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু রেসিপিতে দেখছিলাম সব ভাজা লঙ্কাই দিয়েছে আর কি, কুয়ানো লঙ্কা দিয়েছে। তো যাই হোক, আর এর মধ্যে দিলাম একটু লবণ। কোনো কিছু কাঁচা খেলে এমনি গাছ না না, মানকচু কাঁচা খায় হবে আজকে। রেসিপি চুমকি জানো না তো, ওই জন্য রেডি হও, মানে গোলা চুলকোনোর জন্য একটা কিছু নিয়ে বসো। এতগুলো রান্না করলাম। বোতল, টাকার বোতল টক টক নিয়ে বসো, নইলে গোলা চুলকে সব ঢোল হবে। কেন ও গলা চুলকে ধরলে হবে? তো আজকে কি কি মেনু করেছে? বেশ অনেকগুলোই করেছে। তুমি খেতে পারছো কিনা তারপরে আমি খাবো। লবণ টবণ হয়েছে কিনা আমাকে দেখি। হ্যাঁ খাও দেখি। লবণ কাঁচা তো কচু কম হয়েছে, কিভাবে কেন খাওয়া যায়। লবণ দিলে আমার বড় একেবারে আটকে ওঠে, কতটা লবণ। কিন্তু আমি চলে না বলে গাল চুলকাচ্ছে কেন সেটাই রিপোর্ট। সেটাই বলো। তুই তো আবার নিজে করে নিজে বলে এরকম করবে, খুব সুন্দর অসাধারণ। লাস্টে এত আইটেম করেছো, এগুলো খাওয়া যাবে তো? ওইটা খেয়ে গলা ব্যথা, কিন্তু ওই জন্য হচ্ছে মানে গিললাম, কিন্তু ভাল লেগেছে। গাল চুল করছে না? আবার অনেকক্ষণ না থাকলেও তোর গালাগালি, গাল চুল করছে না।
হালকা করে একদম একটু করে খাচ্ছে, হালকা পাতলা মোটা সরু কিছুই হচ্ছে না, গাল চুলকাচ্ছে না। মিথ্যে কথা। এটা একদম জল ছাড়া বাটলে হেভি লাগে খেতে। চলে এসো। যেভাবে তুমি যদি আমাদের টেস্ট করে বলে ওইগুলো সব খাওয়াবো বলো তোমার, তাড়িয়ে ধরে খাওয়াবো। চুমকি বলো, এর কথা বিশ্বাস নেই আমার। বলছে চুল করছে না? সত্যি তো? এনে দুই বোন মিলে আমাকে যে কি করবে আজকে। আজকে চলো, ঠিক আছে। আমলকি গাছ কত বড়, আমলকি হয় না, শুধু পাতা ছেড়ে ছেড়ে বড় হচ্ছে। এত বড় গাছ বলো। চলো চলো, তুই যা না। আরে ও দাঁড়াচ্ছে, ও কিছু বলবে না, এমনি মুখ নিয়ে চলে গেছে। আমার সাপটা অত বেশি ভয় লাগে না, লাগে শুধু বিছে, বিছে দেখলে আমার দুনিয়ার ভয়। আসলে ভয় লাগে না, বিছে শুঁয়োপোকা আমার এইগুলো। হ্যাঁ, তো এই সময় তো খেজুর হবে, জ্যৈষ্ঠ বৈশাখ মাসের দিকে পাকবে, যে আম কাঁঠালের সিজনে পাকবে। চলে যাচ্ছে, টাটা, সাবধানে থাকবি আর খাওয়া দাওয়া করবি ঠিক মতো। ঠিক আছে, তুই তাহলে সাবধানে যা। এখানে আর আসবে না, বাপের বাড়ি আসবে, তখন ওকে যেতে হবে। এই যা তাহলে সাবধানে।